ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। কেপি পদ্ধতিতে সম্পূর্ণরূপে এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। আপনারা লগ্ন ধরে দেখতে পারেন, রাশি ধরেও দেখতে পারেন, একটা মিক্সড পদ্ধতি করা হয়েছে তার সঙ্গে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগছে, কাজে লাগবে। আপনাদের মন্তব্য জানতে চাইছি। আর আপনি যদি নতুন এসে থাকেন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলোচনা চলতে থাকবে সামগ্রিকভাবে। আজকের দিনে চন্দ্র, রবি এবং রাহুর একটা কম্বিনেশন থাকছে, সে সম্পর্কে প্রথমে আলোচনা করে নেব। তারপরে রাশি ভিত্তিক আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনটা 25 অগস্ট 2025 সোমবার, 8ই ভাদ্র, শুক্লপক্ষ দ্বিতীয়া, 1432 সাল। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে থাকছে 8টা 28 মিনিট পর্যন্ত, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র। সাবলট থাকছে রাহু। আর এরপরে আপনার হচ্ছে গিয়ে সেইটা থাকছে 3টে 49 পর্যন্ত সময়, অর্থাৎ ভোর রাত্রি পর্যন্ত সময়, 26 তারিখ পড়ে যাচ্ছে। এরপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আমরা রাহুকে নিয়ে আলোচনা করব, উত্তর ফল্গুনী নক্ষত্র রবিকে নিয়ে আলোচনা করব। সোমবার যেহেতু, সোমবারের গুরুত্ব থাকছে, সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রবির কম্বিনেশন থাকছে, চন্দ্রের কম্বিনেশন। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, মন হচ্ছে চন্দ্র, আবেগ আজকের দিনে কাজ করবে, রাজকীয় আবেগ হতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে, ক্ষমতা এবং প্রশংসা মনের মধ্যে আসার চেষ্টা করবে। রবিদেবের নক্ষত্রে যেহেতু যাবে, তাই শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা তুঙ্গে থাকবে। আর রাহু দিনের চূড়ান্ত ফল দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। রাহু মানে অপ্রত্যাশিত, পোতা ভাঙা কাজ, বিদেশ সংক্রান্ত কাজ, প্রযুক্তিগত কাজ, হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোকে নির্দেশ করে থাকে। তাই মূল থিম হলো আজকের দিনে রাজকীয় আকাঙ্ক্ষা থাকবে আপনার, প্রথাগত পথে না চলে আপনার ইচ্ছার ওপরে বলিয়ান হয়ে অপ্রত্যাশিত কিছু কাজকর্ম করে ফেলা, প্রথা বিরুদ্ধ কাজ করে ফেলার জন্য মন আনচান করবে আজকের দিনটা। এই রকম ব্যাপার শুনতে যাচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, কিন্তু পূরণ করার জন্য সোজা পথে না গিয়ে বাঁকা পথ গ্রহণ করার প্রবণতাটা মানুষের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তাই বন্ধু, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। দিনের প্রথমার্ধ সিংহ রাশির প্রভাবে সৃজনশীলতা এবং সামাজিকতা অনেকটা বেশি থাকবে। তারপরে কন্যা রাশির প্রভাব থাকবে, সেক্ষেত্রে বিশ্লেষণাত্মক কাজকর্ম করবেন এবং সমালোচনাপূর্ণ কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কর্মবিমুখ হয়ে পড়তে পারেন, তাই খেয়াল রেখে চলতে হবে। এই গেল গিয়ে আপনাদের বার এবং রাশি, নক্ষত্র এবং সাবলটকে নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করলাম। এবারে চলুন রাশি নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমেই আসি আপনারা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। আজকের দিনটা 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 28 ডট খারাপ না, মোটের ওপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। আজকের দিনে চন্দ্র আপনার 8টা 28 পর্যন্ত সিংহ রাশিতে, তারপরে কন্যা রাশিতে অবস্থান করবে। তো চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, তারপরে পূর্ব হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, আপনাদের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তানের বিষয়গুলোকে প্রাধান্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বেলা বাড়ার সাথে সাথে কর্মক্ষেত্রে, স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনমাফিক কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়াবার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য হঠাৎ কোনো সুযোগও আসতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস থাকবে, তবে রাহুর প্রভাবে কিছুটা অস্থিরতা এবং বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকতে হবে আপনাকে। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক জায়গাটা লেনদেনে সতর্ক থাকতে হবে। পরিবার বিষয়ে অপ্রত্যাশিত আলোচনা হতে পারে, কথা বলার সময় সংযম আপনাদের ক্ষেত্রে দরকার আছে। ভাই বোন এবং প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ বাড়বে আজকের দিনে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে বাধা বিপত্তি আসতে পারে। যোগাযোগের মাধ্যমে সাফল্য যেমন আছে, যারা প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত আছেন যোগাযোগের ক্ষেত্রে,
তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দিনের শুরুতেই বাড়ির পরিবেশ ভালো থাকার কথা, তবে সমালোচনামূলক ব্যাপারও হয়ে আসতে পারে। আজকের দিনে সমালোচনা হতে পারে আপনার পরিবারের মধ্যে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে আপনাদের। সকালের দিকে প্রেম এবং রোমান্সের জন্য ভালো সময়। বিদ্যার্থী বন্ধু যারা আছেন শিখতে পারবেন। ফাটকা লটারিতে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে ফার্স্ট হাফটা। আজকের দিনে কর্মক্ষেত্রে কর্মচারীদের সাথে মানিয়ে চলতে হবে আপনাকে। কোনো গোপন শত্রু আপনার কাজের সমালোচনা করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আজকের দিনে জীবনসঙ্গীর সাথে বিশেষ কিছু মতপার্থক্য হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন ব্যবসায়িক পার্টনারের সঙ্গে, তাহলে ভালো হবে। কোনো বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করবেন না, সমস্যা হতে পারে। হঠাৎ করে কোনো পুরনো সমস্যা আবার সামনে এসে যেতে পারে, সেক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে। সামান্য দুর্ঘটনার যোগ থাকছে আজকের দিনে, তাই র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। গবেষণারত যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন আপনার বাড়তে পারে আজকের দিনে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। বিদেশে পড়াশোনা করার সুযোগ বা কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ একটা থেকে যাচ্ছে। ভাগ্য পুরোপুরি সঙ্গে নাও দিতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে প্রতিটা পদক্ষেপে। আজকের দিনে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জায়গাটা থাকছে, প্রশংসা প্রাপ্তির সুযোগও থাকবে, কিন্তু রাহুর প্রভাবে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। কাজের পদ্ধতিতে নতুনত্ব আনার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বড় ভাই বোনের সম্পর্কের সাথে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আয়ের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, তবে অবৈধ পথ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আবার অপরদিকে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ বাড়ার সম্ভাবনাও থাকছে। মানসিক শান্তির জন্য ধ্যান, যোগা, প্রাণায়াম করুন। মহাদেবের পূজা অর্চনা করে এগোন। মাথায় সাদা তিলক কেটে, চন্দনের তিলক কেটে আপনি এগোতে পারেন, ভালো হবে। সাদা রঙ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 2 সংখ্যা আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে আজকের দিনে, এবং সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো থাকবেন, ভালো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন অশ্বিনী নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্র বলছে, দেখুন কেতু নক্ষত্র তো আজকের দিনে স্বাভাবিক গতি এবং তৎপরতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, কিন্তু রাহুর কারণে আপনি লক্ষ্যের পিছনে দৌড়ানোর ক্ষেত্রে হয়তো আপনি শর্টকাট খুঁজবেন, কোনো অপ্রত্যাশিত পথ বেছে নেবেন। এটা কতটা ভালো হবে সেটা আপনার মনকে জিজ্ঞেস করুন। যদি সঠিক পজিটিভ থিঙ্কিং করে এগোন এবং কারোর ক্ষতি না করে যদি এগোতে পারেন, তাহলে আপনি এগিয়ে যান, ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো প্রযুক্তি আপনি অ্যাপ্লাই করতে পারেন। যারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। তাড়াহুড়ো করে কোনো দায়িত্ব আজকের দিনে নিতে যাবেন না। কারোর দায়িত্ব আপনি নিজের ঘাড়ে নিয়ে নিলে ভ্রম বিপদের মধ্যে পড়তে পারেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন দায়িত্ব আজকের দিনে পেতেই যাচ্ছেন। আপনার সৃজনশীল কাজের প্রতিভার প্রকাশ এবং বিকাশ অনেকটাই বেশি হতে যাচ্ছে। রাহুর প্রভাবের ক্ষেত্রে আর্থিক বিষয়ে হঠাৎ কোনো অপ্রত্যাশিত মোড় আসতে পারে, পজিটিভ দিকে ধাবিত হতে পারে। কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে খতিয়ে দেখে এগোবার চেষ্টা করবেন। আবেগ এবং কর্তব্যের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে আজকের দিনে, তাই সতর্কতার দরকার আছে, চোখ কান খোলা রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার তীব্র ইচ্ছা আজকের দিনে জাগতে পারে। আর উত্তর ফাল্গুনী রবির নক্ষত্রের শক্তি আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনে। ক্ষমতার প্রয়োগ হয়তো আপনি করে ফেলতে পারেন, কিন্তু রাহুর প্রভাব থাকছে, তাই আপনি কোনো প্রথাবিরুদ্ধ পন্থায় ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যা সমালোচনার জন্ম দিতে পারে। সংযম দরকার, সঠিক বিশ্লেষণের দরকার জরুরি কাজকর্ম করার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। এবারে আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের বন্ধুরা কী ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 35 ডট অনেকটাই ভালো। আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতে থাকছে 8:28 পর্যন্ত, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে এবং
সাবলট থাকছে, রাহুর সাবলট থাকবে আজকের দিনটায়। তো সেক্ষেত্রে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে, রাহু থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো দিনের শুরুটা গৃহ পরিবার সংক্রান্ত ক্ষেত্রে শান্তিতে কাটবে বলে মনে করছি। বেলা বাড়ার সাথে সাথে সৃজনশীল মন হতে যাচ্ছে এবং প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তানের দিকটা প্রভাবিত হতেই থাকবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত মোড় আসতে পারে আজকের দিনে। আপনার মানসিক স্বাস্থ্য বজায় থাকবে, আপনার ব্যক্তিত্বে স্বল্পই বা প্রকাশ করতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে পারিবারিক আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠানও আপনার ক্ষেত্রে হওয়ার জন্য জায়গাটা তৈরি হয়ে আছে। তো আলাপ আলোচনা আজকের দিনে চলতে পারে, পরিবেশ তৈরি হতে পারে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে। দিনের প্রথম দিকটা গৃহের মধ্যে অত্যন্ত শুভ। নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের সঙ্গে মধুর সম্পর্ক হতে যাচ্ছে, আশীর্বাদ পেতে যাচ্ছে। দিনের দ্বিতীয়ার্ধে প্রেম এবং রোমান্সের সুযোগ আসবে। আপনার সন্তানের সঙ্গে সময় কাটাবার সুযোগ থাকছে। বিদ্যার্থী বন্ধুরা আজকের দিনে সফলতার মুখ দেখবেন। শেয়ার বাজার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে বলে মনে করছি। পুরানো কোনো রোগের বৃদ্ধির যোগের জন্য আপনি কাজকর্ম করতে পারছিলেন না, আজকের দিনে সেই মুক্তি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। জীবনসাথীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি হতে পারে, তবে শর্তাবলী ভালো করে পড়ে নেবেন, কেন রাহুর সাবলটে যাবে আজকের দিনে। আর আপনাদের ক্ষেত্রে বাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে খুশির বাতাবরণ থাকবে বলে মনে করছি। কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে ভাগ্য আপনার সহায় থাকবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মের ক্ষেত্রে আপনার কাজের মান বাড়ার সম্ভাবনা বেশি থাকছে, তবে সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ছাড়বে না, কেন রাহুর সাবলটে দিয়ে যাবে চন্দ্র। অপরদিকে দিনের শেষে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন। বিলাসবহুল দ্রব্য কেনার জন্য কিছু খরচ করতে পারে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। মা দুর্গাকে সাদা ফুল দিয়ে আজকের দিনে মালা অর্পণ করুন, মা দুর্গার মন্ত্র জপ করুন, ভালো হবে। ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে ভালো হবে। দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ভালো ফল পাওয়ার জন্য এগিয়ে যান। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সংযম এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমে আপনাকে এগোতে হবে। কেন রাহুর প্রভাবে আপনি প্রথাবিরুদ্ধ কাজকর্ম করে সমালোচনার জন্ম দিতে পারেন। এটা আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কেন রবিদেব আপনাকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তীব্র করে দেবে এবং কাউকে না মানার প্রবণতাটা এসে যাবে, তাই সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃদ্ধির যোগ দেখা যাবে। সেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আপনার মন বিশ্লেষণাত্মক কাজকর্ম করতে প্রভাবিত হতে পারে, ভালো হবে। ব্যবহারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আপনি কোনো কিছুকেই নিখুঁতভাবে সাজাতে চাইবেন, সেটা পজিটিভ দিকে যাবে। তবে রাহুর প্রভাবে হঠাৎ আবেগ ওঠানামা করতে পারে এবং আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অনুসন্ধানী মন হবে। কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য সংগ্রহের ব্যাপারে ব্যস্ত থাকবেন আপনি। কন্যা রাশি থাকছে, তো তাহলে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা অনেকটা বাড়বে। রাহুর প্রভাবে আপনার কি হবে, অতিরিক্ত সন্দেহপ্রবণ মন হতে যাচ্ছে। ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়ে আপনি ভুল কাজ করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। কৌতূহল এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে, তবেই কিন্তু মঙ্গলজনক হবে। এবারে আমরা আরম্ভ করব মিথুন রাশির জন্য। মিথুন রাশির বন্ধুরা 38 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সাব লর্ড যাচ্ছে, লর্ড হচ্ছে
রবিদেবের লর্ডে দিয়ে যাচ্ছে, আর সাবলর্ড যাচ্ছে রাহুল সাবলর্ড দিয়ে যাচ্ছে। তো দিনের শুরুটাতে যোগাযোগের জায়গাটা ভালো হবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোনের সাথে সময় কাটাতে যাচ্ছেন, বেলা বাড়ার সাথে সাথে মন বাড়ির পরিবেশ এবং মায়ের স্বাস্থ্যের দিকে ধাবিত হতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগের কারণে বড় কোনো সুযোগ আপনার আজকের দিনে আসতে পারে এবং কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার মন চনমনে থাকবে, বুদ্ধিদীপ্ত কাজকর্ম করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। কথা দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, তবে পরিবারের কোনো বিষয়ে আপনি অনেক বেশি টেনশনের মধ্যে দিয়ে যাবেন এবং শান্তি বিঘ্নিত হতে পারে আপনার। আর একটা জিনিস হচ্ছে, সকালের দিকে আপনার সাহস এবং পরাক্রম বাড়তে পারে। লেখালেখির মাধ্যমে বা সাংবাদিকতার মাধ্যমে যারা কাজকর্ম করেন বা মার্কেটিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অসাধারণ দিন হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে। দিনের দ্বিতীয়ার্ধে বাড়ির বিষয়ে মনোযোগ বাড়বে বেশি করে। বাড়িতে কোনো মেরামতির কাজ থাকলে আজকের দিনে সেরে নিন, শুভ ফল পাবেন। মায়ের সাথে সম্পর্কের মতভেদ যাতে না হয় খেয়াল রাখতে হবে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা আজকের দিনে বাড়তে পারে আপনার। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে বলে মনে করছি। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার কারণে, স্নায়ুবিক দুর্বলতার কারণে আপনার কাজকর্ম কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। আজকের দিনে আপনার জীবনসাথীর সাথে যে কোনো সমস্যার আলোচনা করুন, সমাধান পেয়ে যাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়ার সম্ভাবনা থাকছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। হঠাৎ করে কোনো বাধা বিপত্তি আসতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। গাড়িতে কাগজপত্র গাড়ির সমস্ত রাখার চেষ্টা করবেন। আজকের দিনে পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। ভাগ্য আপনার এই চেষ্টা সাফল্য দেবে বলে মনে করি। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে হঠাৎ কাজের চাপ অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে এবং তাদের মাধ্যমে লাভের সুযোগও থাকছে আজকের দিনে। কাগজপত্র বিষয়ে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট বিষয়ে আপনার একটু সতর্কতার দরকার আছে। কাগজপত্র সংক্রান্ত বিষয়ে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। রাতের দিকে আপনার ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনাও থাকছে। গণেশজিকে আরাধনা করুন, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। সবুজ রং ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু, আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন। প্রত্যেক দিনই বলি আর করছে, তাই না? একটু করার চেষ্টা করুন, আপনাদের জন্যই তো চ্যানেলটা খোলা, তাই না? চলুন নক্ষত্রগুলি কি বলছে দেখা যাক। আজকের দিনে আপনাকে কৌতূহল এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে আজকের দিনে, তবে মনের মধ্যে সন্দেহ প্রবণতা বেশি থাকছে আজকের দিনে এবং তার ফলে আপনি ভুল দিকে চালিত হতে পারেন। আজকের দিনে আপনার অনুসন্ধানী মন কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের জন্য খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকবে এবং আপনি সফলতার দিকে যাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথা বিরোধী কাজ করলে আপনার সমস্যা বাড়তে পারে আজকের দিনে, তবে আপনার মনের মধ্যে বৈপ্লবিক চিন্তাভাবনা কাজ করবে, কারণ সাবলর্ড রাহু থাকছে। আপনি কোনো প্রতিষ্ঠিত কাঠামো বা নিয়মের বিরুদ্ধে আপনার মনকে ধাবিত করতে থাকবেন এবং মানসিক অস্থিরতা চরম আঘাত দিতে পারে। এই শক্তিটাকে যদি আপনি গঠনমূলক দিকে কাজে লাগাতে পারেন, পজিটিভ দিকে কাজে লাগাতে পারেন, তাহলে অসাধ্য সাধন হতে পারে কোনো কিছু। গবেষণামূলক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আশা করা যেতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাভাবিক জ্ঞান, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি সেই জ্ঞানকে কাজে লাগান, দায়িত্বপূর্ণ হিসাবে সঠিক কাজটা করেন, আজকের দিনে দেখবেন নতুন পথ পাবেন। আপনি কোনো পুরানো প্রকল্পে নতুন করে কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
রাহুর প্রভাবে আপনার নৈতিকতা এবং উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্ব আসতে পারে। সঠিক পথে থাকার চেষ্টা করুন, সৎ থাকার চেষ্টা করুন, ভালো হবে। চলুন এবারে আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 27 রড নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র। রবির নক্ষত্রে যাচ্ছে, সাবলট যাবে রাহু দিয়ে। তো রাহুর প্রভাব থাকছে আপনাদের মধ্যে। দিনের শুরুটা কিন্তু আর্থিক বিষয়ে, পারিবারিক বিষয়ে প্রভাবিত হতে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যোগাযোগ বাড়বে। ভাই বোন, আত্মীয় পরিজন, ছোট ভ্রমণ, এই সমস্ত দিকে মন যাবে আপনার। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো অপ্রত্যাশিত খবর পেতে পারেন। আজকের দিনে আপনার আবেগ ওঠানামা করবে। সকালের দিকে আত্মবিশ্বাস থাকলেও পরের দিকে দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন। অর্থের দিক থেকে দেখতে গেলে অর্থ লাভের নতুন সংযোগ হতে যাচ্ছে, ভালো হবে। পারিবারিক সুখের পরিবেশ থাকছে, ভালো খাবার খাওয়ার সুযোগ থাকছে আজকের দিনটায়। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দিনের দ্বিতীয়ার্ধে আপনার সাহস বাড়বে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। অনলাইনের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পারিবারিক সুখ বজায় থাকছে। মা রাখবেন, মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আবেগ প্রকাশ করার ভালো দিন হতে যাচ্ছে। সাফল্য পাবেন, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। মনোযোগী হন, বিশেষ করে ঠান্ডা লাগা, বুকে সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা এগুলো হতে পারে, হওয়ার চান্স আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে শান্ত থাকার চেষ্টা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে আজকের দিনে। ব্যবসায়িক বিষয়ে কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সাবধানে থাকতে হবে, একটু ছোটোখাটো আঘাত, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। গোপন কোনো বিষয় প্রকাশ্যে এসে গিয়ে আপনার মন মেজাজ খারাপ করে দিতে পারে। ভাগ্য কিন্তু আজকের দিনে আমরা সহায় হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে, ভালো ফল পাবেন। তাহলে আর্থিক লাভের জন্য আজকের দিনটা ভালো, আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। পারিবারিক কারণে কিছু সামান্য খরচ হতে পারে, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে শিবলিঙ্গে জল অভিষেক করুন, বা পঞ্চ তত্ত্ব দিয়ে আপনি অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, চিনি, মধু সব একত্রিত মিষ্টি মিশ্রণ করে আপনি শিবলিঙ্গে দিয়ে স্নান করাতে পারেন, আর কি জল অর্পণ করতে পারেন, ভালো হবে। মুক্তোর মতো সাদা রং ব্যবহার করতে পারেন। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময় শুভ উদ্যোগ কোনো গ্রহণ করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন পূর্ববসু নক্ষত্র কি বলছে। আজকের দিনে আপনার জ্ঞানকে প্রভাবিত করতে যাচ্ছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে ভালো ফল পাবেন। দায়িত্বপূর্ণ কাজকর্ম করতে হবে এবং দায়িত্বের সাথে যদি চলেন আপনি সঠিক পথ পেয়ে যাবেন আজকের দিনে। আপনি কোনো পুরানো প্রকল্প নতুন করে শুরু করে দিতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। রাহুর প্রভাবে আপনার নৈতিকতা, উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্ব আসতে পারে, তাই সঠিক পথে সৎভাবে কাজকর্ম এগোবার জন্য চেষ্টা করতে হবে, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সেবার মানসিকতা নিয়ে আপনাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে এবং পরিবারের মধ্যে প্রশংসিত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি নীরবে থাকেন, নিজের দায়িত্ব পালন করতে থাকেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার বুদ্ধিকে কৌশলগতভাবে কাজে লাগান। আপনার স্বাভাবিক মনস্তাত্ত্বিক জায়গাটা অত্যন্ত স্ট্রং হতে যাচ্ছে। আপনি অন্যের উদ্দেশ্য সহজেই বুঝতে পারবেন। রাহুর প্রভাবে আপনি কোনো ষড়যন্ত্র বা জটিলতা পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান, সেদিকটা খেয়াল রাখবেন। তবে সমাধানও পেয়ে যেতে পারেন আজকের দিনে। নিজের বুদ্ধিকে ইতিবাচক দিকে ব্যবহার করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন এবারে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে।
সিংহ রাশির বন্ধুরা ডটটা কমই পাচ্ছেন, 16 ডট। তো কিন্তু নক্ষত্রিক যোগাযোগটা আজকের দিনে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রকে নিয়ে চন্দ্র এগোতে থাকবে, তারপরে আপনার হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সাবলট পাচ্ছে হচ্ছে রাহু, রবি রাহুর কম্বিনেশন থাকছে আপনাদের। দিনের শুরুটায় যেটা মনে হচ্ছে, দিনের শুরুটায় আপনার নিজের উপরে, ব্যক্তিত্বের উপরে, স্বাস্থ্যের উপরে কিছুটা প্রভাব থাকবে। তো 8টা 25 মিনিটের পরে কেন্দ্রবিন্দুতে আপনিই থাকবেন। অর্থ এবং পরিবারের দিকে একটু মনোযোগী হতে হবে আপনাকে। সকালের দিকে আপনি অত্যন্ত আশাবাদী হতে যাচ্ছেন এবং রাজকীয় এবং প্রাণবন্ত থাকবেন। আজকের দিনে আপনার নেতৃত্বে দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে, তবে রাহুর প্রভাবে অহংকার বোধ আপনার মনের মধ্যে ভীষণভাবে নাড়া দিতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক বিষয়ে মনোযোগ বাড়াবার চেষ্টা করুন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগও আপনি পেতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। কথাবার্তায় আত্মবিশ্বাস আপনার প্রকাশ পাবে। আজকের দিনে গৃহের পরিবেশও অনুকূল থাকবে বলে মনে করছি। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের সম্পর্কে আবেগ আজকের দিনে বেশি থাকছে, রোমাঞ্চও থাকছে। বিদ্যার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত দিনটা শুভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বৃদ্ধির যোগ থাকছে। শত্রুরা আপনার সামনে আসতে সাহস পাবে না, এটা দেখা যাচ্ছে। জীবনসঙ্গীর সাথে মধুর সম্পর্ক হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন, পজিটিভ আছে। স্বাস্থ্যের দিকে নিজের যত্নশীল হতে হবে, যাতে হার্টের প্রবলেম আছে বা পিঠের সমস্যা আছে বা স্পাইনাল কর্ডের সমস্যা আছে, অপ্রত্যাশিত কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পিতার সমর্থন পাবেন আজকের দিনে, ভাগ্য আপনার পক্ষেই থাকবে। তবে কর্মক্ষেত্রে সম্মান এবং প্রতিষ্ঠা লাভেরও যোগ থাকছে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত বিশেষভাবে লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে বিভিন্ন উৎস থেকে আয় ওঠাবারও সম্ভাবনা থাকছে। আপনার সামাজিক বৃত্ত বাড়ানোর চেষ্টা করুন, ভালো হবে। নিজের ব্যক্তিত্ব উজ্জ্বল করার চেষ্টা করুন। স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে, বিলাসিতার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন। সূর্য গায়ত্রী মন্ত্র জপ করলে ভালো ফল পাবেন। কমলা রং ব্যবহার করুন। এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো, গোল্ডেন টাইম। শুভ কাজগুলো এই সময় করে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো আপনার কাছে চলে যাবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পূর্বপুরুষদের যে ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার ছিল, সেই ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারটা আপনার মধ্যে তীব্রভাবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনি কোনো বড় দায়িত্ব নিতে চাইবেন, সেক্ষেত্রে ভালো হলেও রাহুর প্রভাবে ক্ষমতার বাইরে গিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তবে অহংকার বোধ এবং ক্ষমতার অপব্যবহার থেকে সাবধান থাকুন বন্ধু। একদিকে যেমন প্রথাগত ক্ষমতার বাইরে গিয়ে আপনি ভাববেন এবং সাফল্যের দিকে যাবেন, অপরদিকে অহংকার এবং ক্ষমতার অপব্যবহার করে ফেলেই সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিকতা বাড়বে। প্রেম রোমান্সের ক্ষেত্রে শুভ ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবের ফলে আপনার বিবাহ সংক্রান্ত কথাবার্তা আনুষ্ঠানিক রূপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। রাহুর প্রভাবে হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। তৃতীয় ব্যক্তির আনাগোনায় আপনার কিন্তু সংসারেও সমস্যা তৈরি করতে পারে। বিনোদনের জন্য অতিরিক্ত খরচ করবে বলে মনে করছে। খরচ করবে না, অতটা খরচ হবে না, মোটামুটি একটা অ্যাভারেজ খরচ যেরকম হবে, খুব একটা বেশি খরচ নেই। খরচ দেখাচ্ছে বটে, আমার মনে হয় না খুব একটা বেশি খরচ হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। মানসিকভাবে দিনটা আপনার শক্তিশালী হতে যাচ্ছে। দায়িত্ববোধ বাড়াতে হবে। বন্ধুত্ব তৈরি হতে পারে। সামাজিক ক্ষেত্রে কাজ প্রশংসা লাভের সুযোগ থাকছে। তবে রাহুর সাবলটে আছে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে আপনাদের।
আপনার কোনো বড় উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাই আপনার ভুলভ্রান্তি হয়ে যেতে পারে ভাই। নিজের সিদ্ধান্তের প্রতি কিন্তু সৎ এবং আদর্শ বজায় রাখার চেষ্টা করতে হবে, নাহলে প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন ভাই, খেয়াল রাখবেন। চলুন এবার আমরা আরম্ভ করব কন্যা রাশি বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 28 ডট নিয়ে এগোনো হচ্ছে, মোটের উপর ঠিকঠাক আছে। আর চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে নিয়ে পাস করতে থাকবে। সাবলটটা পাচ্ছে রাহু, তো রাহুর দ্বারা প্রভাবিত হতে যাচ্ছেন। রাহু যদি ভালো থাকে তো আপনি ভালো ফল পাবেন আজকের দিনে, নাহলে সমস্যা তৈরি হতে পারে। দিনের শুরুটা কিন্তু অলসতা এবং খরচের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সকালবেলার পরে আপনার রাশি চেঞ্জ হচ্ছে, তো শক্তি এবং মনের সংযোগ ফিরে পাবেন। ব্যক্তিত্বের মধ্যে বিশ্লেষণিক ক্ষমতা এবং খুঁতখুঁতে ভাব আজকের দিনে বাড়তে পারে। সকালের পর থেকে আপনার আত্মবিশ্বাস কিছুটা বাড়বে, স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যক্তিত্বের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে। ভালোভাবে আর্থিক বিষয়ে কোনো প্ল্যান নিতে পারেন আজকের দিন। কথা বলার সময় কিন্তু বেশি সমালোচনা করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে, এতে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। অনেক সময় না কিছু কিছু জিনিস চেপে যেতে হয়, যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন ভুল বলছে, ভুল করছে, কিন্তু আপনি চেপে যাবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের ক্ষেত্রে ভুলভ্রান্তি বোঝাবুঝি শিকার হতে পারেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। ছোট ভাই বোনের স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে হবে, উদ্যোগী হতে হবে আপনাকে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভালো করার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিদ্যার্থী বন্ধুদের ক্ষেত্রে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আজকের দিনে। আপনার বুদ্ধি সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন, নাহলে আপনার শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা প্রশংসিত হতে যাচ্ছে বটেই, কিন্তু শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা কিন্তু বলবে না আপনাকে। আর জীবনসঙ্গীর সঙ্গে যে সম্পর্ক ভালো থাকবে সেটা দেখা যাচ্ছে বটে, কিন্তু রাহুর আপনার কিন্তু ছোটোখাটো ভুলভ্রান্তি হতে পারে, সেখান থেকে বিরত থাকুন। পার্টনারশিপ বিজনেস করছেন আজকের দিনে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সঠিক রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর দিন। হজমের গোলমাল, ত্বকের সমস্যা, অপ্রত্যাশিত বাধা এগুলো আসার সম্ভাবনা থাকবে। দ্বাদশবাবু বলছে কিছুটা খরচ করাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল থাকলেও আজকের দিনে বাধা বিপত্তির কারণে আপনার সেই ক্যান্সেল হতে পারে হয়তো বিদেশ যাত্রা। ভাগ্যের উপরে নির্ভর না করে নিজের কর্মের উপরে বিশ্বাস রাখতে হবে আজকের দিনে। পিতার সাথে মতভেদ যাতে না হয় খেয়াল রাখবেন। সামাজিক ক্ষেত্রে যারা কাজকর্ম করেন সতর্ক থাকতে হবে, এবং যারা কাজকর্মের মধ্যে আছেন বসের সঙ্গে কিন্তু কোনো রকম সমস্যা তৈরি করতে যাবেন না, মতবিরোধ করতে যাবেন না। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করতে হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, সাফল্য আসবে। কোনো দায়িত্ব পেতে পারেন, কিন্তু ওই যে বললাম মতভেদ করলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আপনার আয় বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রত্যাশার চেয়ে কিছুটা কম হবে বলে মনে করছি। এবং বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে তর্ক বা বিবাদ বিতর্কে জড়িয়ে যেতে পারেন, তার ফলে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করছি। অভাবী মানুষকে একটু খাবার দান করুন, সবুজ রঙের খাবার বা সবুজ বস্ত্র দান করতে পারেন, তাহলে ভালো হবে। সবুজ মুগ ডাল দিতে পারেন, দান করতে পারেন, ভালো হবে। গাঢ় সবুজ রঙ আজকের দিনে ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আর আজকের দিনে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। মানসিকভাবে আপনি শক্তিশালী থাকবেন বটে, কিন্তু আবেগগতভাবে কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনার দায়িত্ববোধ বাড়বে, বন্ধুত্ব বাড়ার সম্ভাবনা আছে। সামাজিক কাজের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। আর রাহু কী করবে, আপনাকে মাঝে মাঝে বিভ্রান্তির শিকার করে দেবে, আপনার উদ্দেশ্য সফল করতে দেবে না। নিজের সিদ্ধান্তের প্রতি সৎ আদর্শবান হয়ে থাকুন, ডেডিকেশনটা থাকার দরকার আছে, সাফল্য তাহলে পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে
দক্ষতা, হাতের কাজের দক্ষতা যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। প্রযুক্তিগত দক্ষতা যাদের সঙ্গে যুক্ত আছে, মানে কাজের ক্ষেত্রে বা আপনি এডুকেশনের সংক্রান্ত ক্ষেত্রে, আপনারা কিন্তু অত্যন্ত সাফল্য পাবেন বলে মনে করছি। তবে আপনার দক্ষতাকে পজিটিভ দিকে ধাবিত করতে হবে। কোনো সমস্যা আছে, সেই সমস্যাগুলো সারাবার জন্য আপনার আজকের দিনটা উপযুক্ত দিন। স্বাস্থ্যের দিকে, বিশেষ করে হজমের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রযুক্তিগত কাজকর্ম করছেন, আজকের দিনটা বিশেষভাবে প্রশংসিত হতে যাচ্ছেন। আপনি কোনো কাঠামো বা সুন্দর করে ডিজাইন তৈরি করার দিকে লোক ব্যক্তি, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করি। অত্যন্ত ভালো হবে, কার্যকরী ভূমিকা পালন করতে যাচ্ছে আপনার বুদ্ধিমত্তা। তবে রাহুর প্রভাবে আপনার পরিকল্পনা, একদিকে যেমন সৃষ্টি করার পরিকল্পনা ছিল, সেই সৃষ্টি করা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, এবং পরিকল্পনা যে গ্রহণ করলেন, যে পরিকল্পনাটা গ্রহণ করলেন, হঠাৎ করে আপনাকে জনপ্রিয়তা দিয়ে দিতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা আপনার কাজের জায়গাতে। তাই নিজের কাজের প্রতি আস্থাশীল হন, মনোযোগ দিন, অন্যের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই, তাতে আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। চলুন এবার তুলা রাশি বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। তুলা রাশি বন্ধু আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে আপনার হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তারপরে সাবলট তো লট হয়ে যাচ্ছে আপনার, হচ্ছে গিয়ে রাহুল লটেও যাচ্ছে, সূর্যের নক্ষত্রে এবং রাহুল সাবলটে যাচ্ছে, এবং 3:39 পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে। তো এই অবস্থান একদিকে যেমন বিশাল সাফল্য দিয়ে দেবে, অপরদিকে সমস্যা তৈরি করবে। তো আসছি আলোচনা। দেখুন, কমিউনিকেশন যেটা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে আপনার সামাজিকতা বাড়বে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে সকলের মন জয় করতে পারবেন। দিনের শেষে কিছুটা একাকিত্ব বোধ হতে পারে, তবে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। পরিবার আপনার মতামতের উপরে গুরুত্ব দিতে থাকবে, এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ অনেকটা বজায় থাকছে, ভালো ফল পাবে। যোগাযোগের দক্ষতায় থাকলে আজকের দিনে সাফল্যের হাতছানি থাকছে আপনার ক্ষেত্রে। ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, বাড়ির বন্ধুদের আগমন হতে পারে। কোনো বাড়িতে আসতো যেত পুরানো বন্ধু, আর সেই বন্ধু অনেক দিন আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, হঠাৎ করে সেই বাড়িতে বন্ধুরা এসে যেতে পারে। গৃহ পরিবেশে আনন্দময় থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে প্রেমের সম্পর্কে গভীরতা অনেকটা বাড়তে চলেছে। সন্তানের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য আপনি আজকের দিনে পাবেন। স্বাস্থ্য মোটের উপরে ভালো দিকে যাবে বলে মনে করছে, ভালো হবে। জীবনসঙ্গীর সাথে সুন্দর সময় কাটবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে আজকের দিনে। দিনের শেষে অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। গোপন সূত্র থেকে সাবধান থাকুন, মাথায় রেখে চলবেন। ভাগ্য আপনার সহায়, কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার সামাজিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এমন টিম ওয়ার্কের দরকার আছে সাফল্য প্রাপ্তির জন্য, মাথায় রাখবেন। আজকের দিনে বড় লাভ ওঠানোর জন্য ভালো হতে যাচ্ছে, ইচ্ছা পূরণের একটা সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। বড় ভাই বোনের সমর্থনও পেতে যাচ্ছেন, সমর্থনও পাবেন আজকের দিনে। হ্যাঁ, বড় ভাই বোনের সমর্থনও পাবেন আজকের দিনে। দিনের দ্বিতীয়ার্ধেতে আপনার খরচ খরচা হতে পারে। হসপিটাল ঘর বা নার্স বিদেশ সংক্রান্ত কাজের জন্য বিশেষ করে খরচ খরচা কিছুটা দেখাচ্ছে বলে মনে করছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আচ্ছা, আপনারা না আজকে লক্ষ্মী দেবীর আরাধনা করে এগোবেন, সাদা মিষ্টি ভোগ দেবেন, ভালো হবে। হালকা নীল রং ব্যবহার করতে পারেন, আকাশি রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
আকাশি রং 6 সংখ্যাটা সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তো নক্ষত্রগুলো কি ফুল বলছে দেখা যাক। বন্ধু, আপনাদের এই চ্যানেলটি সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন চিত্রা নক্ষত্র কি বলছে দেখা যাক। শৈল্পিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত আছেন, দক্ষতা বাড়ার সম্ভাবনা থাকছে। কোনো কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, বা যে সমস্ত বন্ধুরা ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কাঠামোগত কাজকর্ম করেন, ভালো হবে। কার্যকরী আপনার মনকে সঠিক পথে চালিত করে কার্যকরিতা বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। কেন একটু সময় যদি গড়বড় করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে। রাহুর প্রভাবে আপনার হঠাৎ করে জনপ্রিয়তা যেমন পেতে পারেন, তেমনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের প্রোটেকশন নিজেকে নিতে হবে, অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের প্রোটেকশন নিজে নিন। যেরকম চলছিল চলতে দিন, সমালোচনায় কান দেবেন না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার স্বাভাবিক বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা নেই, তাই আপনার কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে একটু চলতে হবে। ভালো ফল পাবেন বলে মনে করি। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন আজকের দিনে রবিদেব চাইলে স্পষ্টবাদিত হতে পারেন, এবং অন্যদিকে রাহুর প্রভাবে বহির্ভূত কাজ হবে আজকের দিনে। তাই সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে আপনাকে অত্যন্ত শক্তিশালী জায়গায় যেমন তৈরি করতে যাচ্ছে, তেমনিভাবে এরা আবার হার্মফুলও করে দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার লক্ষ্যকে ফিক্স করুন, একাগ্রতা বাড়ান এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। সাফল্য প্রাপ্তির সুযোগটা 100% থাকবে, ভালো হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা ভালো হবে। বিশ্লেষণাত্মক কাজ কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হবে। উচ্চ আকাঙ্ক্ষার প্রকাশ বিকাশ থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। চলুন এবার আমরা কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব। কন্যা রাশির বন্ধু আজকে 31 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই ভালো। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 28 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে, রাহুর সাবে থাকছে এই চন্দ্র। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনাদের শুরুটা তো ভালোর দিকে যাবে। আয় লাভ, বন্ধুপ্রাপ্তি, মনের মধ্যে কিছুটা অন্তর্মুখী জায়গা তৈরি হবে বটে, এবং খরচ কিছুটা বাড়তে পারে। সামাজিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো পরিস্থিতি লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হওয়ার ব্যাপার থাকছে, আজকের দিনে মন জয় করতে পারবেন। তবে কিছুটা একাকিত্ব বোধ আপনার মধ্যে কাজ করবে হয়তো। আর্থিক জায়গাটা ভালো হবে, পরিবারের সঙ্গে মতামতের গুরুত্ব বাড়াবার চেষ্টা করতে হবে। যোগাযোগের দক্ষতা ভালো হবে আপনার, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বন্ধুবান্ধব বাড়িতে আসতে পারে আজকের দিনে। গৃহ পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকছে, আনন্দময় থাকবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা গভীরতা বাড়বে আজকের দিনে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখার দরকার আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন, স্বাস্থ্য ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, মোটামুটি ঠিকই আছে, দেখতে পাচ্ছি ভালোই। তবে অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারে। অষ্টম ভাব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করছে, যেটা গোপন শত্রু থেকে সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। ভাগ্য আপনার সহায় থাকবে। তবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার সামাজিক যোগাযোগও কাজে লাগতে পারে আজকে। টিম ওয়ার্কটা ভালোভাবে করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। আর আজকের দিনে প্রথমার্ধটা লাভ এবং ইচ্ছা পূরণের যোগ থাকছেই মোটামুটি। বড় ভাই বোনের থেকে সাহায্য প্রাপ্তি এগুলোও থাকতে পারে আজকের দিনে। দ্বিতীয়ার্ধে খরচটা বাড়বে, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্র বা বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করুন, সাদা মিষ্টি ভোগে দিন, তাহলে ভালো হবে আর কি। হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের হতে যাচ্ছে। এই সময়টা আপনাদের
ভালোভাবে কাজে লাগাতে হবে। আর লাইক শেয়ার কমেন্ট তো করা উচিত আপনাদের, তাই না? আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, চিত্রা নক্ষত্র কি বলছে। আজকের দিনে আপনাকে কাজের দিকে ফোকাস করতে হবে, মনোযোগ দিতে হবে, অন্যের সমালোচনায় কান দেবেন না। আর যারা শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রশংসিত হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে। তবে রাহুর প্রভাব তো থাকছে, হঠাৎ করে জনপ্রিয়তা আপনি পাবেন বলে মনে করছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কূটনৈতিক চিন্তা ভাবনা করে চলতে হতে পারে। আপনাদের একটু কূটনীতি নিয়ে চলতে হবে, আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন হয়তো। একদিকে রবি চাইবে আপনার স্পষ্ট সিদ্ধান্ত নিতে, অন্যদিকে রাহু চাইবে প্রতাপবহির্ভূত কাজ করার জন্য। তো সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চুক্তি সাধনের ক্ষেত্রে অত্যন্ত কৌশলী হতে হবে এবং কূটনীতি নিয়ে চলতে হবে আপনাকে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা লিঙ্ক তৈরি হচ্ছে, সেটা আপনাকে আপনার লক্ষ্যটা ফিক্সড করুন, একাগ্রতা বাড়াবার চেষ্টা করুন। কাজকর্মের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হবে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। রবি এবং রাহু উভয়ই আপনাকে উচ্চ আকাঙ্ক্ষী করে তুলবে আজকের দিনে। দুটি ভিন্ন পথের মধ্যে একটি পথকে বেছে নিতে হবে আপনাকে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন, তারপরে আপনি এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন আমরা আলোচনা করবো এবারে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশি 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই ভালো। আর উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। কর্মক্ষেত্রে এবং সামাজিকতার ক্ষেত্রে আপনার ভালো হতে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আয় বাড়বে, লাভ বাড়বে, বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত সুযোগগুলো আজকের দিনে আসতে চলেছে, পরিবর্তন আসবে। সাফল্য হাতের মুঠোয় নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আর কি। আপনি আজকের দিনে দৃঢ়চেতা হবেন, মনোযোগী হবেন এবং গভীর জ্ঞানের যে প্রকাশ এবং বিকাশ সেটা হতে যাচ্ছে। রহস্যময়তাও আপনার মধ্যে থাকছে। কর্মক্ষেত্রে উন্নতির পথে সাথে সাথে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা বা কাজে লাগান। সহকর্মীদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন আপনি। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালোর দিকে যাবে। কর্মব্যস্ততা থাকবে, তবে পরিবারকে সময় দেওয়ার কথা ভুলবেন না আজকের দিনে। গৃহ পরিবেশ যদিও বা শান্ত থাকছে আজকের দিনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কর্মজীবনে প্রভাবটা পড়তে চলেছে, খারাপ না, ভালোই হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি শত্রুদের পরাস্ত করতে যাচ্ছেন আজকের দিনে। কাজের দক্ষতা বাড়ান ভালো করে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, সমর্থন পেতে যাচ্ছেন জীবনসঙ্গীর। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন প্রস্তাব আসতে পারে আজকের দিনে, ভালো হবে। কর্মক্ষেত্রে কোনো হঠাৎ পরিবর্তন আসতে পারে, আপনি নতুন কোনো লাভজনক জায়গা তৈরি করতে পারছেন। নতুন কোনো চাকরির চিন্তা ভাবনা করছিলেন, সেখানেও ভালো ফল পেতে পারেন। আয় বৃদ্ধির সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। পিতার সাহায্যে কর্ম উন্নতির যোগও থাকছে। ভাগ্য আপনার কর্মের উপর নির্ভরশীল হতে যাচ্ছে, ভালো হবে। দিনটা কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দায়িত্ব বাড়বে, পদোন্নতি বা সম্মানের যোগ অনেক বন্ধুর ক্ষেত্রে থাকবে আজকের দিনে। দিনের দ্বিতীয়ার্ধতা কর্মের ক্ষেত্রে বেশি লাভবান দেখা যাচ্ছে আজকের দিনে। বন্ধুদের সাহায্যে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনে। কিছুটা মানসিক ক্লান্তি হয়তো আসতে পারে দ্বাদশভাব সেটাই বলছে। কর্ম সংক্রান্ত কারণে খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। মানসিক ক্লান্তি সামান্য আসবে হয়তো। হনুমান চালিসা পাঠ করে এগোন, ভালো হবে। লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন এবং 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গোল্ডেন টাইম, কাজে লাগান, ভালো উদ্দেশ্যে কাজে লাগান, ভালো হবে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, অবশ্যই করবেন বন্ধু। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করে তারপরে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে। রাহু এবং রবি একত্রে আপনার উচ্চ আকাঙ্ক্ষাকে অনেকটা বাড়াবে, তাই দুটো ভিন্ন পথে আপনার মনকে পরিচালিত করতে পারে। তাই একাগ্রতার দরকার আছে। লক্ষ্য স্থির রেখে আপনাকে কাজে এগোতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। সেক্ষেত্রে পরীক্ষার ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে তো ইন্টারভিউ থাকলে ভালো হবে যদি একাগ্রতা রাখতে পারেন।
অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশ্বাস এবং বাস্তবতার মধ্যে পার্থক্য কি সেটা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, ঠিক আছে, সহযোগিতাও পাবেন তাদের কাছ থেকে, খুব কাজে লাগবে, সেটাও ঠিক আছে, কিন্তু বিশ্বাসযোগ্যতা এবং বাস্তবতা এই দুটোর মধ্যে পার্থক্য আপনাকে জানতে হবে। আপনি কোনো কাজকর্ম করছেন যেটা টিএল বা ডিএল বা আপনি ম্যানেজারিয়াল লেভেল কাজকর্ম করেন, সেক্ষেত্রে কঠিন কাজকে সম্পন্ন করতে পারেন সকলকে একত্রিত করে। রাহুর প্রভাবে বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে যেতে পারেন। ওই জায়গাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাস্তবতা এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করতে হবে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা প্রাপ্তি হতে যাচ্ছে, আপনি কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, দায়িত্ব বৃদ্ধি পাবে। তবে রাহুর প্রভাবে আপনার অহংকার এবং জেদ বেড়ে যেতে পারে, সমস্যার কারণ হতে পারে। আপনার অন্যের পরামর্শ শোনার মানসিকতা আপনাকে রাখতে হবে, তাদের কথা শুনতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করা উচিত কি করা উচিত নয়। তাদের কথাটা ইগনোর করবেন, এটা ঠিক হবে না। চলুন এবার আমরা ধনুরাশিকে নিয়ে আলোচনা করব। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে। ধনুরাশি বন্ধু 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। ডটটা চন্দ্র আজকে পূর্ব উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে যাবে, আর সাবলট দিয়ে যাচ্ছে রাহু দিয়ে। দিনের শুরুটা ভাগ্য উন্নতির যোগ থাকছে। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগ দিন, ভালো হবে। বেলা বাড়ার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার যে চিন্তা ভাবনাগুলো প্রয়োগ করছেন তাতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বিদেশ যাত্রা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনে। আশাবাদী হন, জিজ্ঞাসা পিপাসু হবে না বটে, দার্শনিক মনোভাবও থাকবে আপনার মধ্যে। আর্থিক ভাগ্য ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক স্থানে যেতেও পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষারত যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, এবং আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সততা থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকছে, ভালো হতে যাচ্ছে। সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনি পরিকল্পনা করবেন, সেক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। আপনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার দিকে আপনি এক কদম এগিয়ে যাবেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে গুরুজনের বা বসের সঙ্গে মতভেদ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো। স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি। জীবনসাথীর সাথে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনাকে সহায়তা করতে যাচ্ছে আজকের দিনে। অপ্রত্যাশিতভাবে কোনো আইনি ঝামেলার থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আজকের দিনে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য আসতে পারে আজকের দিনে। দিনের প্রথম ভাগটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পিতা বা গুরুর আশীর্বাদ পেতে পারবেন। দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ান, কাজের সূত্রে ভ্রমণ হওয়ার সহযোগ থাকছে। আপনার জ্ঞান এবং অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে যদি কাজে লাগান, সেটা সম্মান এনে দিতে পারে আপনার ক্ষেত্রে। ভাগ্য এবং কর্মের ফলে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। ইচ্ছা পূরণের সম্ভাবনার প্রবল। ধর্ম এবং উচ্চশিক্ষার জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। গুরুর আদেশ নিয়ে চলুন, আশীর্বাদ নিয়ে চলুন, শিক্ষকের আশীর্বাদ নিয়ে চলুন, ভালো হবে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, ভালো হবে। হলুদ ফুল ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। 3 সংখ্যা ভালো হবে আজকের দিনে। বাড়িতে হলুদ রঙের ফুল দিয়ে সাজান, ভালো হবে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়টা কাজে লাগিয়ে দিন, ভালো ফল পাবেন। বন্ধু, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, আর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে সময় মতো। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার অনুসন্ধানী মন হতে যাচ্ছে। গভীর বিশ্লেষণ ক্ষমতা থাকবে। গবেষণারত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। আর আজকের দিনে কোনো প্রতিষ্ঠানে আপনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, তো সেই প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে এগোবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। রাহুর প্রভাবে আপনার আপনার যে চেষ্টা নয়, অপ্রত্যাশিতভাবে সফল এবং বিফল হতে পারে।
মাথায় রাখবেন, দুটোই হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার সাথে উচ্চশিক্ষার সংঘাত হতে পারে আজকের দিনে। উচ্চ শিক্ষার বলছে উচ্চ আকাঙ্ক্ষার একটা সংঘাত হতে পারে, তাই সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আশাবাদী হওয়ার জায়গা তৈরি হয়ে আছে, অনুপ্রেরণা পেতে যাচ্ছেন নিজের অন্তর থেকে। বড় কাজের ক্ষেত্রে এগিয়ে যান, ভালো ফল পাবেন। আপনি কোনো লক্ষ্য পূরণের জন্য যদি এগোতে থাকেন, আপনার পথ প্রাপ্তির সুযোগ থাকছে, সন্ধান পাবেন পথের। রাহুর প্রভাবে বিদেশ সংক্রান্ত বা অনলাইন কোনো কাজকর্মে হঠাৎ কোনো বড় সুযোগ আসতে পারে। যারা অনলাইনে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নিজের দর্শন এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য আপনাকে সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য ফিক্স করার চেষ্টা করুন এবং সেই দিকে ধাবিত যদি করতে পারেন, পজিটিভ থিঙ্কিং করে নিজের মনকে আপনার অধ্যবসায়ের মাধ্যমে আপনি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। রাহুর প্রভাবে আপনার রাজনৈতিক এবং কর্পোরেট জগতে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এবং অপ্রত্যাশিতভাবে কোনো উচ্চ পদে আসীনও হতে পারেন। একাগ্রতা বজায় রাখুন, নিজের কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন, সততার পরিচয় দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবার মকর রাশি নিয়ে আলোচনা করব। মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে, 29 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ নয়, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। চন্দ্র আজকের দিনে আপনার রবির নক্ষত্রে এবং রাহুর সাবলটে যাচ্ছে আর কি। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে, সাবলটটা পেয়েছে রাহু। তো সেক্ষেত্রে দেখুন, দিনের শুরুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ কোনো বাধা বিপত্তি মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বেলা যত বাড়বে তার সাথে সাথে আপনার ভাগ্য আপনার দিকে সহায় হতে যাবে, পরিস্থিতি উন্নতির দিকে যাবে। অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে বা ক্ষতিরও সম্ভাবনা থাকছে রাহুর কারণে। দিনের শুরুটায় কিছুটা হতাশা, চিন্তা এগুলো থাকবে। বেলা বাড়বে, আত্মবিশ্বাস পাবেন, ধৈর্য ধরুন। হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি বা বীমা সংক্রান্ত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের সাথে কথা বলার সময় সতর্ক থাকতে হবে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, মাথা গরম করতে যাবেন না। যোগাযোগে বাধা বিপত্তি আপনার আসতে পারে, অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। আজকের দিনে বাড়ির কোনো পুরানো সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা যত্নশীল হতে হবে আপনাকে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুরানো কোনো রোগ আবার দেখা দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সহকর্মীদের সঙ্গে শান্ত মেজাজে আজকের দিনে থাকার চেষ্টা করবেন। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। জীবনসাথীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন, বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দিনের প্রথমার্ধে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, বাধা বিপত্তি, মানসিক চাপ থাকবে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধারালো জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে। তবে একটা কি জিনিস জানেন, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি যতই আসুক না কেন, আপনার পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে, ভালো হবে। হঠাৎ করে কোনো উৎস থেকে অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত খরচ একদিকে যেমন বাড়ছে, তেমনিভাবে আপনার আর্থিকভাবে হঠাৎ করে প্রাপ্তিরও যোগ তুলতে পারে। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। স্বাস্থ্য মেরামতির জন্য যোগা, প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন, তাতে ভালো হবে বলে মনে করছেন। শনিদেবের মন্দিরে সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে আসুন বা সরষের তেল দান করে আসুন। দুস্থ বন্ধুদের সাহায্য করুন, খাবার দিন, ভালো হবে। নীল রং ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। দুপুর 3টা থেকে 4:40 পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের, এই সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অপ্রত্যাশিতভাবে কোনো উচ্চ আসন প্রাপ্তির সুযোগ থাকছে। একাগ্রতা বজায় রেখে কাজগুলো সঠিকভাবে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। কেন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে চলেছে, আর রাহুর প্রভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারে। যারা রাজনীতি করছেন সতর্ক থাকবেন।
কর্পোরেট ওয়ার্ল্ডে যারা হায়ার লেভেলে কাজকর্ম করছেন একটু সতর্ক থাকবেন, ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন। তবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং অধ্যবসায় আপনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে, আর এই স্বীকৃতি পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে আরম্ভ হয়ে যাবে কনস্পিরেসি। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শেখার এবং শোনার আগ্রহ, আপনার ক্ষমতা আপনার বাড়বে। কর্মক্ষেত্রে তাই দায়িত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা জ্ঞান অর্জনের সুযোগ থাকছে। তবে রাহুর প্রভাবে গুজবে কাঁদ দিতে যাবেন না, ভুল পথে চালিত হতে পারেন, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। শোনার পাশাপাশি যাচাই করতে হবে সঠিক কোনটা বেঠিক কোনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাংগঠনিক ক্ষমতা আপনার বাড়তে চলেছে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে দক্ষতা আপনার বাড়বে এবং সম্পদ প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো দলীয় কাজের ক্ষেত্রে আপনি নেতৃত্ব দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। রাহুর প্রভাবে আপনি আজকের দিনে আর্থিকভাবে হঠাৎ লাভ বা ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই সতর্কতার ভীষণভাবে দরকার আছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, প্রলোভনে পা দিতে যাবেন না। কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 23 ডট দিয়ে এগোনো হচ্ছে এবং উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোনো হচ্ছে। রাহু সাবলটে থাকছে আপনার চন্দ্র। তো সেক্ষেত্রে বলবো যে লিঙ্কটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো জীবনসঙ্গীর জায়গাটা প্রভাবিত হবে, ব্যবসার জায়গাটা, পার্টনারশিপের জায়গাটা প্রভাবিত হবে আজকের দিনে। তাই আমি বলবো বেলা বাড়ার সাথে সাথে মনোযোগ দিন এই সমস্ত ক্ষেত্রে, গোপনীয়তা রক্ষা করে এগোন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আপনি আজকে সামাজিক এবং সহযোগিতামূলক মনোভাব দেখাবেন, আর সেটাই আপনার তুরুপের তাস হতে যাচ্ছে সাফল্য আনার ক্ষেত্রে। তবে দিনের শেষে কিছুটা মানসিক চাপ আপনার থাকবে। ব্যবসায়িক লাভের ফলে আর্থিক উন্নতি হতে যাচ্ছে। পারিবারিকভাবে আপনি ভালো সময় পারিবারিক ক্ষেত্রে আপনি সময় দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে, সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে, জীবনসঙ্গীর প্রভাব থাকছে, তার জন্য ভালোই হতে যাচ্ছে। প্রেমের সম্পর্কে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, টিম ওয়ার্কের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে যাচ্ছেন এবং সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। দিনের প্রথমার্ধটা ব্যবসা বাণিজ্য ভালোই হবে, চুক্তি সাধন হতে পারে। দাম্পত্য জীবনের জন্য অত্যন্তই ভালো দেখতে পাচ্ছি। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ দিন বলতে পারা যায়। আচ্ছা, সমস্যা কিছু আছে, সেটা হচ্ছে সেকেন্ড হাফটা, দ্বিতীয়ার্ধে। সেক্ষেত্রে কোনো সমস্যা যদি পড়েন, জীবনসাথীর সঙ্গে একটু গভীর আলোচনা করে দিন, তাহলে মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। অপ্রত্যাশিত বাধা বিপত্তি আপনাকে ঘিরে ধরতে পারে। তবে যতই যাই হোক না কেন, আপনার ভাগ্য সহায় থাকবে, জীবনসঙ্গীর পরামর্শ লাভ হবে এবং সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস অত্যন্ত ভালো, যৌথ উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় লাভের ব্যাপারটা থাকছে, ইচ্ছা পূরণের জায়গাটাও থাকছে। গোপন শত্রুতা থেকে একটু সাবধান থাকলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। পার্টনারকে গিফট দিতে হতে পারে বা কিছু কেনাকাটা করার জন্য পার্টনারের খরচ খরচা হতে পারে আজকের দিনে। ভগবান শিবের এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আকাশী নীল কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্র কি বলছে দেখা যাক। তার আগে বলি বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর জন্য দেখছি ভালো হবে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। কোনো পেন্ডিং কাজ ছিল, সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ ছিল, সেগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে, সম্পদ প্রাপ্তির যোগ। আপনি কোনো কাজে নেতা হিসাবে কাজকর্ম করেন, কোনো কর্ম করছেন, সেখানে আপনি টিএল
বা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, আপনি পুরো কাজটা কমপ্লিট করতে যাচ্ছেন এবং সকলকে নিয়ে সাফল্যের সঙ্গে করতে যাচ্ছেন। তবে রাহুর প্রভাবে আর্থিক বিষয়ে হঠাৎ লাভ হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি ক্ষতিরও সম্ভাবনা থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রলোভনে পা দিলে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আপনি কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়ে আজকের দিনে সাফল্যের জয়গান গাইছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মেলামেশা আপনার ক্ষেত্রে কিছুটা টাফ হতে পারে বটে, কিন্তু নিজেকে গুটিয়ে রাখবেন না। নিজের জ্ঞান সেটাকে প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার সামাজিকতা, সংস্কার, আদর্শবাদ এগুলো নিয়ে আপনার তীব্র চিন্তা আসতে পারে। আপনি কোনো বড় দায়িত্ব নিতে চাইবেন যা সমাজে উপকার হওয়ার সম্ভাবনা থাকছে। তবে রাহুর প্রভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়নের পথে জটিল জায়গা তৈরি হবে, অপ্রত্যাশিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরে যদি আপনি স্থির লক্ষ্যে এগোন তাহলে আপনার লক্ষ্য পূরণ হওয়ার দিকে আপনি এক কদম এগোবেন। চলুন এবার আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব। মীন রাশি এর বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 28 ডট নিয়ে এগোনো হচ্ছে, আর চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনে এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, আর রাহুর সাবে থাকছে আজকের দিনে। তো সেক্ষেত্রে বলবো দিনের শুরুটা না কিছুটা কাজের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে, এবং স্বাস্থ্য দৈনন্দিন জায়গাটা, দৈনন্দিন যে কাজকর্ম করছেন সেই জায়গাটায় পজিটিভিটি কিছুটা তো থাকছেই, দেখতে পাচ্ছি থাকছে। বেলা বাড়ার সাথে সাথে দাম্পত্য জীবন, ব্যবসার দিকটা একটু প্রভাব বিস্তার হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কাজের চাপ বাড়বে বটে, নতুন কোনো দায়িত্ব আসতে পারে, তাই আপনাকে কর্মঠ হতে হবে, সেবামূলক মনোভাব নিয়ে চলতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীন হলে হবে না। কাজের মাধ্যমে অর্থ উপার্জন হবে, তবে ঋণ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাকে এবং সহকর্মীদের সাথে কাজের জায়গায় যোগাযোগটা ভালো রাখতে হবে। ছোটোখাটো তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কাজের চাপে বাড়তি সময় কম দিতে হতে পারা, মানে কাজের চাপটা এতটাই থাকবে না, আজকের দিনে বাড়িতে সময় দিতে পারবেন বলে মনে হচ্ছে না। তবে গৃহের পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই একটু সময় দিতে হবে। দিনের প্রথমার্ধটা কর্মক্ষেত্রের জন্য বেশ ভালো, বাস্তবপূর্ণ হতে যাচ্ছে, ভালো। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কিন্তু সেকেন্ড হাফে আপনার পেটের গণ্ডগোলের জায়গাটা তৈরি হয়ে আছে। তাই আবার যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখেন, প্রথমার্ধে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকছে, সেকেন্ড হাফটা অসুবিধা হতে পারে। তবে ব্যবসায়িক যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো হবে। তবে আকস্মিক একটা চ্যালেঞ্জ কিন্তু ব্যবসার মধ্যে থাকছে, যেমন জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারটাও থাকছে, তেমনি ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জও কিন্তু থাকবে আজকের দিনে। ভাগ্য আপনার সহায় হবে, এটা নিশ্চিত। পরিবার মানে আপনার পিতার স্বাস্থ্যের দিকটাও ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সেবামূলক মনোভাব অনেকটা প্রশংসিত হতে যাচ্ছে, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ হতে পারেন। ক্লান্তি আসবে আজকের দিনে। কাজের মাধ্যমে লাভ হবে এটা নিশ্চিত, তবে কিছুটা দেরিতে হবে আজকের দিনে। ঋণ এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে খরচ খরচা বাড়তে পারে, এটা জায়গায় দেখা যাচ্ছে। আগে ঋণ করেছেন, সেই ঋণের টাকা সেভ করার জন্য চাপ আসতে পারে, খরচ খরচা হয়ে গেল। স্বাস্থ্য খারাপ করার জন্য, একটু খারাপ হওয়ার জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, কপালে হলুদের তিলক কেটে কাজে বেরোন, ভালো ফল পাবেন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করুন, ভালো ফল পাবেন।
লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে দেখা যাচ্ছে। আপনি ধৈর্য হারাবেন না, ধৈর্যের পরীক্ষা হতে যাচ্ছে আজকের দিনে। কোনো বড় দায়িত্ব হয়তো আপনার উপরে অর্পিত হতে যাচ্ছে, যেটা সামাজিক ক্ষেত্রে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে সমাজের মানুষের, সেরকম কাজেতে আপনার যোগদান হবে এবং ভালো হবে। আর এই পরিকল্পনা আগে গ্রহণ করা হয়ে থাকলে সেই পরিকল্পনা ভেস্তে গেলে আজকের দিনে সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করার জন্য যদি আপনি এগিয়ে যান, যতই জটিল পথ থাক না কেন তবুও আপনি সাফল্য পাবেন। রাহুর প্রভাবে কিছুটা অপ্রত্যাশিত জায়গা তৈরি হবে বটে, কিন্তু আপনি সাফল্যের হাতছানি পাবেন আজকের দিনে। ভালো হতে যাচ্ছে। নিজের আদর্শের উপরে দৃঢ়চেত হয়ে আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সঙ্গে প্রজ্ঞা এবং শৃঙ্খলাকে একত্রিত করে আপনার সাফল্যের দিকে এক কদম আগাবার চেষ্টা করতে হবে। অপ্রত্যাশিত পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে হবে। বিশৃঙ্খলতার মধ্যেও আপনি আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে পারবেন। রাহু আপনাকে আধ্যাত্মিক পথে কোনো গভীর অন্বেষণের সুযোগ করে দিতে পারে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার স্বাভাবিক অনুভূতিগুলো অনেকটা বাড়তে চলেছে, যদিও বা এই অনুভূতি আপনাকে কাজে দিয়ে দেবে এবং আপনার সঠিক পথ চিহ্নে এগোবার জন্য আপনাকে সহযোগিতা করবে। মানে আপনি কোন দিকে যাওয়া উচিত, কি কাজ করা উচিত, এই চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে আসবে এবং সেটা কাজের মধ্যে প্রলুব্ধ হতে যাচ্ছে। আপনার ক্ষেত্রে স্বাভাবিক অনুভূতিগুলো তখন স্ট্রং হয়ে যাবে এবং আপনি পথ নির্দেশটা পাবেন। অ্যাটলিস্ট আমি যেটা বলতে চাইছি, বিশ্লেষণাত্মক কাজকর্ম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। আপনি কাউকে পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তবে রাহুর প্রভাবে আপনি মাঝে মাঝে দিশাহারা হয়ে যেতে পারেন। অলিক কল্পনায় ভেসে আপনি সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। বাস্তবতার সঙ্গে এগোতে হবে, সকলের সঙ্গে সংযোগ রেখে চলতে হবে, মুখের মধ্যে মিষ্টতা রাখতে হবে, ভাষা প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। ভালো হবে, পজিটিভ থাকবেন, ভালো হবেই হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।